এবার আব্দুল্লাহ ডেকে বলে, ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না, যত পরীক্ষা হোক না কেন আমার জীবন চলে যাবে, তবু ঈমান ছাড়বো না। সংক্ষেপে বলতেছি, এবার বাদশা বলল, ওই যে করাচির মধ্য থেকে একজন আসামি নিয়ে আয়। তেল গরম করলো, ফুটন্ত তেলের মধ্যে এক আসামিকে আনিয়া তেলের মধ্যে ফালাইলো। ওই আসামিকে ফালানোর সাথে সাথে পেঁয়াজু বাদলে যেমন করকরা হয়ে যায়, মুরগি ফ্রাই করলে যেমন হয়ে যায়, আগুনের মধ্যে ফালাতে না ফালাতেই আসামির শরীরটা মুসলমানের শরীর পুরে করকর হয়ে গেছে। আব্দুল্লাহকে ডেকে বলে, ও আব্দুল্লাহ, দেখ তোর চোখের সামনে কি করলাম, ঈমান ছাড়বি কিনা বল, না হয় তোর পরিস্থিতিও এমন হবে। আব্দুল্লাহ ডেকে বলে, না না, ঈমান ছাড়বো না। একটা জীবন কেন, হাজার জীবনও যদি আমার আল্লাহ আমাকে দেয়, হাজার জীবন দিতে রাজি, তবু ঈমান ছাড়তে রাজি না। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলা মাত্র বাদশা আরো বড় কঠিন হয়ে গেছে। বাদশা এবার ডেকে ডেকে বলে, না না, কাজ হবে না, কাজ হবে না, এই পরীক্ষায়ও কাজ হবে না, আরো বড় কঠিন সাজা দিতে হবে, আরো বড় কঠিন শক্ত আযাব তাকে দিতে হবে, তাহলে হয়তো ঈমান ছাড়তে পারে। উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة لا إله إلا الله وأن محمدًا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি সকলে মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله طيفر زمينه পাথরের আঘাতে রক্ত ঝরেছে জিসম হতে তোমার তদবি করেছো নাজাতের দোয়া দাও গো প্রভু ওদের ক্ষমা করে বলগল উলা حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে জবান খুলে মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? বিশ্বাস আছে তো? আমাদেরকে লালন পালন করতেছেন কে? আমাদেরকে রিজিক দিতেছেন কে? আমি চাইলে সমস্ত দলিল কোরআন থেকে দিয়ে দিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমাদেরকে সৃষ্টি করেছি আমি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে রিজিক দিতেছেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা
রব্বুল আলামিন বলেন, শুধু দুনিয়ার মধ্যে মানুষ এদেরকে আমি খাওয়াই না, না, এই পৃথিবীর মধ্যে যত বিচরণকারী যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীদেরকে আমি আল্লাহ তাআলা রিজিক দান করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে রিজিক দিয়েছেন কে? আমরা কিন্তু খাইতে পারি না আল্লাহ না দিলে। অনেকে মনে করি যে আমি ইনকাম করতেছি, আমি খাইতেছি, আমার ইনকাম দিয়ে আমি খাই, তাহলে রিজিকের মালিক আল্লাহ কেন? আসলে কি এটা? আমি এখন অনেক বড় ডক্টরেট পেয়েছি, আমি বড় একজন শিক্ষিত হয়েছি, এখন আমি কলম দিয়ে খোঁচা দেই আর কলমের খোঁচায় খোঁচায় টাকা আসে, এটা আমার রিজিক আল্লাহ দেয় না, বরং আমি ডিগ্রি অর্জন করেছি, এখন কামাইতেছি। ঠিক না? এরকম কিছু মানুষ আছে না? অথচ না, না, এই পৃথিবীর মধ্যে লক্ষ কোটি কোটি আল্লাহর মাখলুক রয়েছে। তুমি আমি শুধু কামাই, ইনকাম করি, চাকরি করি। এই পৃথিবীর মধ্যে অন্য কোনো প্রাণী চাকরি করে না, ইনকাম করে না, কলমের খোঁচায় টাকা বের করে না, এমন প্রাণী আজও পর্যন্ত কোনোদিন না খেয়ে নাই। কথা বলে না? তাকায়া দেখেন, কুকুর একটা হায়াওয়ান, একটা নাপাক প্রাণী কুকুর। এই যে রাত্রবেলা মাহফিল এসেছে, এখান থেকে যাব, যাওয়ার পরে খাবার দাবার খায়া ঝুটাগুলি আর ফালাবো না, এক পাত্রের মধ্যে রেখে দিব। ঝুটাগুলাকে গুছায় রেখে দিয়েছে বিবি অথবা মা, কেউ এই ঝুটাগুলিকে এক জায়গায় ঢেকে রেখেছে। কেন? এই ঝুটাগুলো যেন পিপিলিকায় না নিয়ে যায়। পিঁপড়া যদি এটার মধ্যে ঢুকে যায়, সকালবেলা বিড়াল খেতে পারবে না, কুকুর খেতে পারবে না। ঢেকে রাখার পরে সকাল ফজর হতে না হতে ফিক্কা দিয়ে, হাত দিয়ে ওই ঝুটাগুলি মাটির মধ্যে ফেলায় দিই, সকাল হতে না হতে কুকুর আর বিড়ালগুলি এসে খেয়ে যায়। রিজিকের মালিক কে? শুধুমাত্র কুকুর না, না, এই জমিনের মধ্যে হাজার হাজার প্রাণী রয়েছে। এই জমিনের মধ্যে, ওই যে জঙ্গলের মধ্যে লক্ষ লক্ষ প্রাণী রয়েছে, ছোট ছোট প্রাণী রয়েছে, বড় বড় প্রাণী রয়েছে। এই প্রাণীগুলিকে আল্লাহ তাআলা এমন খাবার দেয়, রাত্রবেলা খিদান পেরেশানি হবে না, রাত্রবেলা জঙ্গলের মধ্যে চোখে দেখবে না, খুঁজে কিছু পাবে না। আমার আল্লাহ দিন ভরে এমন খাওয়ান খাওয়াইছে, সারা রাত আর ক্ষুধা লাগবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা মাছের পেটের মধ্যে দেখবেন মাছ ধরে নিয়ে আসছে, তাজা মাছ। মাছটাকে মেরে এবার যখন কোটা শুরু করেছে, অনেক সময় দেখা যায় মা অথবা বিবি ডেকে বলে, এই যে দেখো, তুমি যে মাছটা ধরে নিয়ে আসছো, শোল মাছটা, এটার পেটে একটাই তাজা একটা মাছ। ঠিক না বে ঠিক বলেন? চিংড়ি মাছ, পুঁটি মাছ, চেলা মাছ, ছোট ছোট মাছ, এই মাছের পেটের মধ্যে আল্লাহ তাআলা রিজিক ওকে অহরহ দিচ্ছে, আর ও খাচ্ছে, ও পেটের মধ্যে রিজার্ভ করে রাখতেছে। বলেন সুবহানাল্লাহ। মাছ ইনকাম করে, খোঁচা দেয়, চাকরি করে, খাওয়ায় কে? মানুষ কয়জন? এই সাগরের মধ্যে একটা কত লক্ষ যে মাছ আছে, হিসাব করে শেষ করা যাবে না। এই সাগরের প্রতিটা মাছকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিচ্ছে। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেছেন যে এই পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, যারা বিচরণশীল, যাদের ক্ষুধার তাড়না আছে, সমস্ত মাখলুককে আমি আল্লাহ রিজিক দিই। বলেন সুবহানাল্লাহ। হায়াত দেয় আমার আল্লাহ, মউত দিবেন আমার আল্লাহ, রিজিক দিচ্ছেন আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এজন্য ওই মাওলার নিয়ামতের শুকর সব সময় আদায় করতে হবে।
আমার মাওলা এত কিছু নেয়ামত দিয়েছেন, তার চাইতেও সবচাইতে বড় নেয়ামত হলো বাড়ি থেকে শুনেছি আজ মাহফিল হবে, নিজ পায়ে হেঁটে হেঁটে লাঠিতে বর করে হলেও মাহফিলে আসতে পেরেছি, এটা অনেক বড় শুকর, ঠিক না ঠিক বলেন? এটা অনেক বড় নেয়ামত, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এমন তিনটি হরফ যেই হরফের অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না, ঠিক না ঠিক বলেন? এই অর্থ একমাত্র আল্লাহ, আল্লাহ রসুলই ভালো জানেন। এজন্য এই তিনটি আলাদা আলাদা হরফের অর্থ কেউ এই পৃথিবীর কোন মুসলমান, কোন তাফসীর কারক এই তিনটি হরফের অর্থ কেউ বলে না, জানে না, ঠিক না ঠিক বলেন? এর অর্থ, এর মধ্যে কি হাকিকত রয়েছে একমাত্র কে জানেন? ইয়াসিন, হামিম, কফ, নুন, আইন, সিন, আলিফ লাম মিম, এরকম কিছু হরফ রয়েছে, হরফে মুকত্তাআত। এই সমস্ত হরফগুলি এর মধ্যে কি জ্ঞান রয়েছে, কি হাকিকত রয়েছে বান্দা বান্দীদেরকে আল্লাহ জানান নাই। এর হাকিকত একমাত্র জানেন যিনি, তিনি হলেন আল্লাহ। এরপর আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আমরা যত বই পড়েছি, সমস্ত বইয়ের শুরুতে 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠার ভূমিকা দিয়ে দেয় লেখক। ভূমিকার শেষে লিখে দেয় যে আমি যেই বইখানা লিখেছি, আমার এই বইয়ের মধ্যে উপকারী জিনিস আছে, এই বইটা পড়লে এই ক্ষতি থেকে বাঁচা যাবে। তবে আপনাদের কাছে বিনীত আরজ, আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, পরবর্তী সংস্করণে এটা শুধরে নিব। এরকম লেখা আছে না? 2 দিন আগেও একটা বই পড়ছি, শুরু করছি, এই বইয়ের শুরুতেও অনেক বড় একজন লেখক এটা লিখে দিচ্ছে। তো যত বড় লেখক হোক না কেন, সে লিখে দিতে বাধ্য, কারণ মানুষ প্রতি সকলের ভুল আছে না নেই, কিন্তু যার ভুল নাই তিনি কে? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন। আর এই কোরআনের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওরে বান্দা বান্দি, এমন এক কিতাব, এমন এক গ্রন্থ তোমাদের জন্য আমি অবতীর্ণ করেছি, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুলের অবকাশও নাই। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন এমন এক কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই কিতাব কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কিতাব আমি দিয়েছি, এই কিতাবে কোনো ভুল নাই। অন্য আয়াতে আল্লাহ বলেন তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি, لا ريب فيه من رب العالمين। تنزيل الكتاب
লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কিতাব আমি আল্লাহ অবতীর্ণ করেছি। লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। মির রাব্বিল আলামিন, আর এই কিতাব নাজিল করেছি স্বয়ং আমি আল্লাহ। তাহলে কিতাব নাজিল করেছে কে? এবং এই কিতাবে কি নাই? ভুল নাই। এরপর আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন। এরপর আল্লাহ বলেন এই কিতাব কাদের জন্য? এই কিতাব হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা একটা পথ নির্দেশ। বলেন সুবহানাল্লাহ। কোন পথে হাঁটবো? দুনিয়ায় এসেছি, এখন তো চলতে হবে, কোনো একদিক যাইতে হবে। যাওয়ার জন্য আল্লাহ তাআলা পথ দেখা দিয়েছেন যে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটাই সফল পথ। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে, অদৃশ্যকে বিশ্বাস করবে। আল্লাহ কি অদৃশ্য না? আল্লাহকে আমরা দেখি, আল্লাহকে আমরা দেখি না। আমরা রাসূলকে দেখেছি, রাসূলকে দেখেছি। জাহান্নাম, হাসর নাসর দেখি নাই। সব কিছুর প্রতি আমরা না দেখেই বিশ্বাস এনেছি। ঠিক না ঠিক বলেন? ফেরেশতাদের কি আমরা দেখেছি? আমরা ফেরেশতাদেরকেও দেখি নাই। অন্যান্য যে নবীরা এসেছে তাদেরকেও আমরা দেখি নাই। এই সমস্ত কিছু বিষয়ের উপরে এগুলি আমরা দেখি নাই। এই অবিশ্বাসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অবিশ্বাস্য এগুলি না দেখে যে আমরা বিশ্বাস করেছি, এই বিশ্বাস করাটার নাম হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে এমন এক জিনিস, যেই জিনিস হলো দেখা যায় না, যেই জিনিস ছোঁয়া যায় না, যেই জিনিসের কোনো রং নাই, যেই জিনিসের কোনো ঢং নাই। বিশ্বাস এটা দিলের ব্যাপার। ঈমান হলো এমন এক জিনিসের নাম যেটা দিলে বিশ্বাস করতে হবে, মুখেও স্বীকার করতে হবে, আর কাজেও বাস্তবায়ন করতে হবে, আমলে বাস্তবায়ন করতে হবে। এই তিন জিনিস মিলায়া যেই জিনিস হয়, এই জিনিসের নাম হলো ঈমান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইউকিমুনাস সালাত, তোমরা নামাজ কায়েম করবা। ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমরা নামাজ কায়েম করবা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তোমাদেরকে আমি যেই রিজিক দান করেছি এই রিজিক থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা। বলেন সুবহানাল্লাহ। এরা কি হবে? والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك, এবং তোমাদের প্রতি যেই কিতাব অবতীর্ণ করা হয়েছে, আমাদের রাসূলের প্রতি যেই কিতাব অবতীর্ণ করা হয়েছে, এবং পূর্ববর্তী নবীদের উপর যেই কিতাব অবতীর্ণ করা হয়েছিল, এই সমস্তের উপরে বিশ্বাস স্থাপন করবে। এই সব কিছু বিশ্বাস করবে এবং বিশ্বাস করবে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون, এবং আখিরাতকে বিশ্বাস করবে। এদের জন্য আল্লাহ কি দিবে? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম
وأولئك هم المفلحون এগুলি যারা মেনে চলবে আল্লাহ বলেন এই যে জিনিসগুলির কথা আমি বলেছি এই জিনিসগুলি যারা জীবনে বাস্তবায়ন করবে এই জিনিসগুলি যারা মেনে চলবে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম তারাই রয়েছে আল্লাহর বাতলে দেয়া পথের উপরে বলেন সুবহানাল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এবং তারাই হবে প্রকৃত সফলকাম হতে চাই কি চাই না কে কে চাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল করেন বলি আমিন তো সফলকাম মুমিন হতে চাইলে এক নম্বরে বলেছি অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা যার নাম হচ্ছে ঈমান দ্বিতীয় নাম্বার বলেছি যে নামাজ কায়েম করা তৃতীয় নাম্বার বলেছি যাকাত আদায় করা আল্লাহ যে রিজিক দিয়েছে থেকে দান করা এরপর অন্যান্য নবীদের উপরে এবং আমাদের নবীর উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে এটার উপরও বিশ্বাস করতে হবে এবং আখিরাতকে বিশ্বাস করতে হবে এগুলি যারা মানবে এগুলির উপর যারা অটল থাকবে আল্লাহ বলেন এরাই আছে সত্যের পথে আমার বাতলে দেওয়ার পথে আর এরাই হবে সফলকাম যারা বলেন সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার বলেছি ঈমান ঈমান এমন এক জিনিসের নাম ঈমান দেখা যায় না তবে ঈমান এমন এক জিনিস যেই জিনিস দিলের মধ্যে বিশ্বাস ঢুকাতে হবে আল্লাহ আছেন আল্লাহকে আমরা দেখতেছি না তবে আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ অবশ্যই আছে এই বিশ্বাসের নাম হলো ঈমান ফেরেশতাগণ আছে মালায়েকা সমস্ত জায়গার মধ্যে ফেরেশতা আল্লাহ তৈরি করে দিয়েছেন ফেরেশতা আছে দেখি না তবুও বিশ্বাস করি তবুও আমরা বলি হ্যাঁ ফেরেশতা আছে বিশ্বাস এজন্য করি আল্লাহ বলেছেন ঠিক না বেঠিক বলেন এই যে বিশ্বাস করার নাম হলো ঈমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এক যুবক হঠাৎ করে সাহাবীরাও বসা এমন সময় এক যুবক এসে দুই হাঁটু গেড়ে রাসূলের সামনে এসে বসে পড়ল যুবক নবী আমার বসা আমার রাসূলের সামনে দুই হাঁটু গেড়ে বসে পড়ল আর আমার রাসূলকে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাল ইসলাম ওয়া মাল ইহসান রাসূলকে এরকম কিছু প্রশ্ন করলো প্রথম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি জিনিসের নাম দ্বিতীয় নাম্বার বললেন মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ ইহসান কোন জিনিসের নাম তৃতীয় নাম্বার বললেন মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ ঈমান কোন জিনিসের নাম চতুর্থ নাম্বার বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে সংঘটিত হবে চার প্রশ্ন করলেন কয় প্রশ্ন করলেন চার প্রশ্ন করলেন লম্বা ঘটনা প্রথম নাম্বার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইসলাম কোন জিনিসের নাম পরবর্তীতে প্রশ্ন করলেন ঈমান কোন জিনিসের নাম শুধুমাত্র আমি ঈমানের কথাটুকু বলবো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন ঈমান হলো এমন এক জিনিসের নাম ঈমান হলো দিলের মধ্যে বিশ্বাস জাগাতে হবে এমন এক বিষয়ের নাম কোন কোন বিষয়ের উপরে বিশ্বাস আনতে হবে এক নম্বরে তুমিনুনা বিল্লাহ
আল্লাহকে বিশ্বাস করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূলের কথা বিশ্বাস করা। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার বললেন নবী আমার, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা যে কিতাবগুলি অবতীর্ণ করেছেন এই কিতাবের প্রতি বিশ্বাস করা। তৃতীয় নাম্বার বললেন আল্লাহ তাআলা যেই পয়গম্বরদেরকে পাঠিয়েছেন সমস্ত নবীদের উপরে বিশ্বাস স্থাপন করা। বলেন সুবহানাল্লাহ। এরপর নবী আমার ডেকে ডেকে বললেন চতুর্থ নাম্বার ঈমান আনতে হবে, আখিরাতের দিনের উপরে ঈমান আনতে হবে। আখিরাতের দিন আমাদের সম্মুখে, আমাদের সামনে আসতেছে, মৃত্যুর পরে আমাদের আখিরাত হবে, এটা বিশ্বাস করতে হবে। পঞ্চম নম্বরে নবী আমার বললেন ভালো মন্দ আমাদের যেই তাকদীর রয়েছে এই তাকদীরের উপরে বিশ্বাস আনতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমরা কয়েকটা বিষয়ের উপরে ঈমান আনবা, ঈমান আনবা কয়েক বিষয়ের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين جرب سبحان الله ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ঈমান এমন জিনিসের নাম নয় যে তুমি পূর্বে অথবা পশ্চিমে ফিরে থাকবা, এটার নাম ঈমান নয়। তাহলে ঈমান কিসের নাম আল্লাহ বলে দিয়েছেন? বরং ঈমান হলো এই জিনিসের নাম قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله। ঈমান হলো এই জিনিসের নাম আল্লাহকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের দিনকে বিশ্বাস করা, ওয়াল মালাইকাতি ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, ওয়াল কিতাব আমি যেই কিতাবগুলি দিয়েছি সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস করা, ওয়ান নাবিয়্যিন যেই নবীদেরকে আমি পাঠিয়েছি তোমাদের নবীর পূর্বে সমস্ত নবীদেরকে বিশ্বাস করা। বলেন সুবহানাল্লাহ। ঈমানের পরিচয় আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন ঈমান কোন জিনিসের নাম জানো নি? কুল্লুন আমানা বিল্লাহ কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। বলেন সুবহানাল্লাহ। কুল্লুন আমানা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের প্রতি ঈমান আনো, ওয়া কুতুবিহি কিতাবের প্রতি ঈমান আনো, ওয়া রুসুলিহি এবং রাসূলদের প্রতি ঈমান আনো। আল্লাহ ঈমানের পরিচয় দিয়ে দিয়েছেন। আর ঈমান যারা আনবে, ঈমান যারা গ্রহণ করবে, ওই যে বললাম শুরুতে আমি বলেছি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা ঈমান আনবে, গায়বের উপর বিশ্বাস আনবে, এরাই রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাতলে দেয়া পথে, আর এরাই হবে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদের জন্য আল্লাহ পুরস্কার দিবেন। কেমন পুরস্কার আল্লাহ দিবেন? কোরআনের মধ্যে আল্লাহ তাও বলে দিয়েছেন ওয়া'দাল্লাহুল্লাযীনা
آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم وعد الله الذين آمنوا وعملوا الصالحات যারা ঈমান আনবে আর সৎ কাজ করবে, সৎ পথে চলবে, অসৎ পথে চলবে না, হারাম খাবে না, হারাম পথে চলবে না, সৎ পথে চলবে, ঈমান আনবে। ঈমান আনার পরে আল্লাহ সৎ কাজের কথা বলেছেন, তাহলে আল্লাহ বুঝিয়েছেন ঈমান আনার পরে অসৎ কাজ করা যাবে না। ঠিক না ঠিক বলেন? ঈমান এনেছি তো অসৎ কাজ করা যাবে। আল্লাহ বলেছেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করবে। আল্লাহ বুঝিয়েছেন যারা যারা ঈমান এনেছো, মুসলমান হয়েছো, হয়তোবা মায়ের পেট থেকেই মুসলমান হয়ে এসেছো, অথবা আমার রাসূলের যুগে যেভাবে হাজার হাজার বেঈমান ঈমানের পথে আমার রাসূলের হাত মোবারকে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে, এই যুগেও এরকম যারা ঈমান গ্রহণ করবে, যারা কালেমা গ্রহণ করবে, কালেমা গ্রহণ করার পরে, ঈমান আনার পরে তাদের জন্য কাজ করতে হবে। কোন কাজ? কথা বলে না। সৎ কাজ। কোন কাজ? সৎ কাজ করতে হবে রে মুসলমান, অসৎ কাজ করা যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, ঈমান এনেছো তো অসৎ কাজ থেকে ফিরে যাও, মুসলমান হয়েছো তো অসৎ কাজ থেকে ফিরে যাও। এবার তোমার উপরে অর্পিত দায়িত্ব হয়েছে, ওরে মুমিন, ঈমান এনেছো আর অসৎ কাজ করা যাবে না, আর মূর্তি পূজা করা যাবে না, আর ওদের পূজায়ও যাওয়া যাবে না, ওদের মেলায়ও যাওয়া যাবে না। ঠিক না ঠিক বলেন? ঈমান এনেছো আর মিথ্যা কথা বলা যাবে না, আর গীবত করা যাবে না, আর হারাম খাওয়া যাবে না। এবার ঈমান এনেছো, এবার তোমার উপর দায়িত্ব হয়েছে, এবার তুমি কোন কাজ করবা? এরপর আল্লাহ বলেন লাহুম মাগফিরা, ঈমান যারা এনেছে আর সৎ কাজ করেছে, লাহুম মাগফিরা, তাদের জন্য রয়েছে ক্ষমার ঘোষণা। বলেন সুবহানাল্লাহ। শুধু ক্ষমা নয়, ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। কার কথা? আল্লাহ বলেন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, তাদেরকে ক্ষমা করে দিব, এখানে ক্ষান্ত নয়, তাদেরকে ক্ষমা করে তো দিবই, এবং তাদের জন্য রয়েছে আজরুন আযীম, মহাপুরস্কার। আস্তে কয়, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহ যদি বলে মহাপুরস্কার, যিনি মহান তার মহাপুরস্কার কেমন হবে? বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হচ্ছেন মহান। ঠিক না ঠিক বলে? এই পৃথিবীর মধ্যে কেউ মহান নয়। আরে মায়ের একটা গালি দিয়ে দেখেন না, ওস্তাদের একটা গালি দিয়ে দেখেন না, মহান নাকি পাষাণ? ঠিক না ঠিক বলেন? স্ত্রী তো কত মহান, কত ভালোবাসা, রাত্র 1:30 2টা বাজলেও বসে থাকে, ফোন দিতে থাকে, আসো না কেন, কত দূর আসছো, একটা কিছু বলে দেখেন না, দেখবেন যে মহান না পাষাণ। ঠিক না ঠিক বলেন? তাহলে মহান কে? আমার আল্লাহ। কেমন মহান? আমার আল্লাহ বলেন 80 বছর 100 বছর মূর্তি পূজা করেছো, 100 বছর মূর্তি পূজা করার পরে যতদিন মূর্তি পূজা করেছো, আমি আল্লাহকে বাদ দিয়া খেলকুটে দিয়ে বানানো মূর্তির পূজা করেছো, আমি আল্লাহ তাকায় তাকায় দেখেছি 50 বছর পরে, 80 বছর পরে, 100 বছর পরে
এসে শুধু পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, 80 বছরের গুনাহ তো আল্লাহ মাফ করে দিবেনি। ওই গুনার পরবর্তীতে ওই গুনার বদৌলতে আল্লাহ নেক দিয়ে 80 বছরের আমল নামায় দান করে দিবে। তাহলে ওই আল্লাহ কেমন মহান বলেন সুবহানাল্লাহ। রাত্রবেলা সবাই ঘুমায়, আর আমার আল্লাহ ডেকে বলেন, বান্দারে তোর কোনো টেনশন নাই, আমি এমন আল্লাহ, এমন মহান আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ এমন মহান মাওলা, সমস্ত মানুষ ঘুমাবি তোরা, আর আমি মাওলা তাকায়া তাকায়া দেখবো কোন আমার বান্দা রাত্রবেলা অসুস্থতার মধ্যে পড়ে গেছে, কোন বান্দা রাস্তার মধ্যে আটক হয়ে গেছে। সমস্ত বান্দাদেরকে হেফাজত করব আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর ঘুমও নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এগুলি আমি আল্লাহকে স্পর্শ করে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো মহান কে? ওই আল্লাহ বলেন, যে আল্লাহ মহান, সেই আল্লাহ মহান আল্লাহ বলতেছেন তাদেরকে আমি মহা পুরস্কার দিব। বলেন সুবহানাল্লাহ। কেমন মহা পুরস্কার আল্লাহ দিবেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা خالدين فيها أبدا سندخلهم مغفرة وأجرا عظيما। الله تعالى বলেন, والذين آمنوا وعملوا الصالحات، والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا। الله تعالى বলেন, والذين آمنوا وعملوا الصالحات, যারা নেক আমল করবে, ঈমান আনবে আর সৎ কাজ করবে, সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আমি আল্লাহ তাদেরকে এমন জান্নাত দিব, যেই জান্নাত হচ্ছে সন্তুষ্টিজনক জান্নাত। বলেন সুবহানাল্লাহ। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, এমন জান্নাত আমি দিব যেই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করবা, এমন শান্তি, এমন নেয়ামত, এমন নাজ নেয়ামত, যার তলদেশ থেকে পানি, যার তলদেশ থেকে নহর বসমান থাকবে। বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত দিব যার মধ্যে তোমাদের জন্য রয়েছে ওয়াজওয়াজুম মুতাহহারা, তাদের মধ্যে, ওই জান্নাতের মধ্যে তোমার জন্য হুর আর গিলমান দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি হুর আল্লাহ দিয়ে দিবে, ওয়াজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী আল্লাহ সেখানে দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? মুরব্বীরা ভাবতেছে বয়স তো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, নিজেই হাঁটতে পারি না, বৌদি আর কি করবো, দুনিয়ায় যা আছে এর জ্বালাই তো শেষ। ঠিক না বে ঠিক বলেন? আখেরে মুরব্বী বাবা, কোনো চিন্তা নাই, জান্নাতের গেটের মধ্যে, গেটে এমন এক নহর রয়েছে, সেই নহরের মধ্যে আল্লাহ যাকে গোসল করাইবে, গোসল করা মাত্র
80 বছরের বৃদ্ধ সাথে সাথে টকবগে যুবক হয়ে যাবে। আর একটু আস্তে বলেন, আরে মুরব্বীরা একটু জোরে বলেন। এজন্য বাবার আমার, বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম, ঈমানের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ ঈমানের পুরস্কার কেমন দিবেন? প্রথম বললাম আল্লাহ ক্ষমা করে দিবেন। ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, এবং মহা পুরস্কার রয়েছে। কেমন মহা পুরস্কার? মহা পুরস্কার আল্লাহ জান্নাত দিবেন, যেই জান্নাতের তলদেশ থেকে পানি বহমান আছে, বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত আল্লাহ দিবেন, এমন মহা পুরস্কার দিবেন, যেই জান্নাতের মধ্যে রয়েছে হুরের গিলমান। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ঈমানদারদের জন্য আরো সুউচ্চ আল্লাহ মর্যাদা দিবেন, পুরস্কার দিবেন। এটা কি শুনবেন? আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই নিশ্চয়ই যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, এমন জান্নাত দিব যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জানি না যে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস, ঠিক না? ঠিক বলেন। এজন্য আমরা কামনা করি সব সময় যে আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। সকলে বলি আমিন। তাহলে যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, অসৎ কাজ করবে না, অসৎ কাজের আশেপাশেও যাবে না, এমন মুমিনের জন্য রয়েছে, এমন মুমিন পুরুষের জন্য রয়েছে, এমন মুমিন নারীর জন্য রয়েছে। কি রয়েছে? এমন মুমিন পুরুষ, এমন মুমিন নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দিয়ে খুশি করে দিবে। আরো মহা পুরস্কার লাগবে? এটাই তো বড় জান্নাত, ঠিক না? ঠিক বলেন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস পাওয়ার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এখানে যেভাবে বসে আছি, জান্নাতুল ফিরদাউসে যেন এভাবে একসাথে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এজন্য কেমন ঈমান আনবো? ঈমান তো এতক্ষণ শুনলাম, কিভাবে ঈমান আনবো, কোথায় ঈমান পাবো? আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, তাদের মতো ঈমান আনো যারা ঈমান এনেছে পূর্ববর্তী সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, তাবিঈগণ যেভাবে ঈমান এনেছে, তাবিঈগণ যেভাবে ঈমান এনেছে, তোমরাও সেভাবে ঈমান এনো। পূর্ববর্তী যেই মুমিনরা যেভাবে ঈমান এনেছে, তোমরাও সেভাবে ঈমান আনো। কেমন ঈমান এনেছে হযরতে আবু বকর, কেমন ঈমান এনেছে হযরতে ওমর, কেমন ঈমান এনেছে হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু, কেমন ঈমান এনেছে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু, কেমন ঈমান এনেছে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, কেমন ঈমান এনেছে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু। তেমন ঈমান তোমরা আনো। ও নারীরা, তোমাদের জন্য রয়েছে। ওই যে সুমাইয়া কেমনে ঈমান এনেছে, আয়েশা কেমনে ঈমান এনেছে, তাদের মতো তোমরাও ঈমান আনবা। হযরতে এক সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছে, আর কঠিন এক মুহূর্তের সম্মুখীন হয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা এক দল নিয়ে রোম পারস্যের সম্রাটের সাথে রোম পারস্যের সম্রাটের যে যোদ্ধা রয়েছে তাদের সাথে যুদ্ধ করার জন্য তিনি চলে গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং তার দল সবাই চলে গেল। যাওয়ার পরে এবার ওদিক থেকে রোম পারস্যের সম্রাট তার সেনাপ্রধানকে বলে দিয়েছে, ও সেনাপ্রধান রে, মুহাম্মাদের নাকি এক কাফেলা আসবে আমাদের সাথে যুদ্ধ করার জন্য। যুদ্ধে হার জিত যা হয় হোক, কিছু মুসলমানের দল আমার কাছে ধরে নিয়ে আসবা। তাদের ঈমানের কথা শুনেছি, তাদের ঈমানকে পরীক্ষা করে দেখব, তাদের ঈমান কেমন, পাওয়ারটা কেমন দেখব। রোম পারস্যের সম্রাটের হুকুমে সেনাপ্রধান চলে গেল। ওদিক থেকে মুসলমানের এক দল যুদ্ধ করার জন্য চলে আসলো। যুদ্ধের ময়দান থেকে ওই দলের কিছু লোক আটক করে ফেলল সম্রাটের লোকেরা। এবার তাদেরকে আটক করে এক জায়গার মধ্যে নিয়ে আটকে রাখলো। আর রোম সম্রাটকে সংবাদ দিল, ওহে বাদশাহ নামদার, আপনি যাদেরকে আটক করার কথা বলেছেন মুসলমানের এক দল আটক করেছে রে বাদশাহ, হুকুম দিলে আপনার দরবারে নিয়ে হাজির করব। বাদশাহ হুকুম দিল। পরের দিন মুসলমানের দল নিয়ে বাদশার দরবারে চলে গেল। বাদশার দরবারে যাওয়ার পরে বাদশা কিছু না বলে বাদশা জিজ্ঞেস করলো, তোমাদের এই দলের মধ্যে আমিরকে, নেতাকে যদি ধরা যায়, নেতাকে যদি আটকানো যায়, সমস্ত সাথের লোকজন তো এসেই যাবে, ঠিক না ঠিক বলেন? তোমাদের মধ্যে নেতাকে? বাদশা প্রশ্ন করা মাত্র এক যুবক দাঁড়ায় গেল। ও যুবক, তুমি এই দলের নেতা? হ্যাঁ, আমি এই দলের নেতা। কি নাম তোমার রে যুবক? যুবক ডেকে ডেকে বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমার খুব ভালো লেগেছে, আসো আমার কাছে এসে বসো। বাদশা নামদার কথা বলা মাত্র রাজপ্রাসাদের সমস্ত লোকেরা হতাশ হয়ে গেল। কি ব্যাপার, শত্রু দল ধরে নিয়ে আসলাম, আর বাদশা কি করলো? বাদশা তো কাছে নিয়ে বসাইতেছে, কেমন কথা? বাদশার কি মাথা খারাপ হয়ে গেল নি? বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতে না বলতে বাদশার কাছে গিয়া চল। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার বাদশার কাছে গিয়ে বসলো। বাদশা এবার বলতেছে, ওরে আব্দুল্লাহ রে, তোরে আমার খুব ভালো লেগেছে, তবে তোর সাথে আমার বন্ধুত্ব করতে চাই রে আব্দুল্লাহ। তোর কথাবার্তা আমার ভালো লেগেছে, তোর দলবল আমার ভালো লেগেছে রে আব্দুল্লাহ। তুই যদি চাও কিছু শর্ত আমি দিব, সেই শর্ত যদি পূরণ করো রে আব্দুল্লাহ, তোর সাথে আমি বন্ধু পাতায় নিব। ওরে আব্দুল্লাহ, তুই হলি মুসলমান আর আমি হলাম অন্য ধর্মী। তুই যদি আমার শর্তগুলো
পালন করে নিতে পারো, তোর দলের সমস্ত লোকদেরকে আমি ক্ষমা করে দিব, মুক্ত করে দিব, তোকেও আমি মুক্ত করে দিব। শুধু মুক্ত করব তাই না, না, তোকে আমি এমন পুরস্কারে পুরস্কৃত করব যা তুই ভাবতেও পারবি না। কি পুরস্কার, কি শর্ত রে বাচ্চা? বাচ্চা এবার ডেকে বলেন, ওরে আব্দুল্লাহ, তুই হলি মুসলমান আর আমি হলাম অন্য ধর্মী, দুইজন দুই ধর্মী বন্ধু হব, কেমন কথা? না না, এটা হতে পারে না। তুই তোর মুসলমানিত্ব ছেড়ে তুই আমার ধর্মকে গ্রহণ করে নিবি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরে আব্দুল্লাহ, তুই যদি আমার এই শর্ত পালন করো রে, তোকে আমি কি পুরস্কার দিব জানোনি? এই যে রাজপ্রসাদ রয়েছে, আমার রাজপ্রসাদের অর্ধেক তোর নামে লিখে দিব রে আব্দুল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নয়, আমার রাজপ্রসাদের অর্ধেক দিব, লিখে দিব। আমি ইন্তেকাল করার পরে তুই এই রাজপ্রসাদের সমস্ত মালিক তুই হয়ে যাবি, এমন কাজ করে দিব। কেননা মুসলমানিত্ব ছেড়ে দিলে মুসলমান তোকেও ছেড়ে দিবে, তাদের কাছে যেতে পারবি না। খবরদার, তোর কোনো টেনশন নাই। আমার ঘরের মধ্যে আমার এক সুন্দরী রমণী রয়েছে, আমার ওই মেয়েকে তোর সাথে বিবাহ দিয়ে তোর সাথে আমি আরো গভীর সম্পর্ক করে নিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরে আব্দুল্লাহ, আমি ইন্তেকালের পরে এই রাজপ্রসাদের মালিক তুই হয়ে যাবি, শুধুমাত্র এক শর্ত, মুসলমানিত্ব ছেড়ে দিতে হবে। মুসলমান মুসলমানিত্ব ছাড়ে না, ঈমান ছাড়ে না। ঠিক না ঠিক বলেন? এই জন্যই তো কবি বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। মুসলমান ঈমান ছাড়ে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাদশার কথা শেষ হওয়া মাত্র বাদশার দিকে ঘুরে দাঁড়ালেন। ঘুরে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। ঘামে শরীর টপ টপ হয়ে ভরে গেল, রোমগুলি দাঁড়ায় গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডেকে ডেকে বলে, ও বাদশা রে, এই শুধু একটা বাদশাহী কেন, একটা রাজ দরবার কেন? এই পৃথিবীর সব যদি আমি আব্দুল্লাহকে দেওয়া হয় রে বাদশা, আমি আব্দুল্লাহ বাদশাহী চাইব না, মৃত্যুর আগ পর্যন্ত ঈমান চাইব। ওরে বাদশা, না না, আমি আমার জীবন দিতে রাজি, তবু আমার ঈমান ছাড়তে আমি রাজি না। রাগান্বিত হয়ে বাদশাকে ধমক দিলেন। বাদশা রাগ হয়ে চলে গেলেন নিজ দরবারে, নিজ কামরার মধ্যে চলে গেলেন। ওদিক থেকে রাজপ্রসাদের পুলিশদেরকে জানায় দিলেন, প্রশাসনকে জানায় দিলেন, বড় গরম অবস্থায় জানায় দিলেন, যাও, আমাকে ধমক দিয়েছে, আমার সাথে সে শক্ত কথা বলেছে,
যাও তাদেরকে নিয়ে জেলখানার মধ্যে আটকা দাও, আর খানা পিনা বন্ধ করে দাও, পিনা বন্ধ করে দাও, জেলখানার মধ্যে আটকা দাও। ডাক্তার ফিট করে দিছে, ডাক্তার দেখবা যতক্ষণ পর্যন্ত জান থাকবে ততক্ষণ পর্যন্ত কিছু দিবা না, তবে যদি বেশি খারাপ অবস্থা দেখো আমাকে জানাইবা। 1 সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পরে ডাক্তার দেখতেছে আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা বড় খারাপ। ডাক্তার দৌড় দিয়ার বাচ্চার দরবারে চলে গেছে, বাচ্চার কাছে গিয়া বলে, বাচ্চা নামদার, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা বড় খারাপ। বাচ্চা নামদার বলে, যাও তাকে তাহলে খাবার দিয়ে আসো। কি খাবার দিবা? তাকে শুকরের গোশত দিবা আর মদ মিশানো পানি তাকে পান করতে দিবা। বলেন নাউজুবিল্লাহ। যাও যাও নিয়ে যাও। ডাক্তার খাবার নিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা দরজা খোলার পরে দেখতেছে শুয়ে আছে। উঠায়া খাবার দিল আর বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা রে, এই নে তোর জন্য খাবার পাঠিয়েছে, তবে এটা হলো শুকরের গোশত, আর যেই পানি পান করার জন্য তোকে দিলাম এই পানি হলো মদ মিশানো পানি। হালাল না হারাম? হারাম খাবার দিছে, ইমানদার হারাম খাবে না। সাথে সাথে ডেকে বলে, বড় রাগ হয়ে বলতেছে, ওরে ডাক্তার এই খাবার খাবো না, খাবার সরাবি নাকি লাথি মেরে ফেলা দিব। অসুস্থ মানুষ, অসুস্থ, বড় অসুস্থ, কাতর হয়ে পড়ে গেছে, কিন্তু ভিতরে ইমানের বড় জজবা, ইমানের জজবা দিয়ে বলতেছে, এই খাবার আমি খাবো না, খাবারটাকে তাড়াতাড়ি নিয়ে যাও। এবার খাবার নিয়ে যায়, বাচ্চার কাছে যায়, বলে, ওরে বাচ্চা, মনে করছি দুর্বল হয়ে গেছে। না না, দুর্বল না, ভিতরের আওয়াজ বড় কঠিন, ভিতরের আওয়াজ বড় সবল, আজও পর্যন্ত দুর্বল হয় নাই। খাবার সামনে নিয়েছি, আমাকে ধমক দিয়া পাঠায় দিল রে বাচ্চা। বাচ্চা আবার আরো বেশি রাগ হয়ে গেছে, নিয়ে আস তাকে, আমার কাছে নিয়ে আস। বাচ্চার কাছে নিয়ে আসছে, বাচ্চার কাছে নিয়ে আসার পরে এবার বলে, আব্দুল্লাহ ঈমান ছাড়বি নাকি আরো বড় কঠিন পরীক্ষা দিবই? এবার আব্দুল্লাহ ডেকে বলে, ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না, যত পরীক্ষা হোক না কেন আমার জীবন চলে যাবে, তবু ঈমান ছাড়বো না। সংক্ষেপে বলতেছি, এবার বাচ্চা বলল, ওই যে করাচির মধ্য থেকে একজন আসামি নিয়ে আয়। তেল গরম করলো, ফুটন্ত তেলের মধ্যে এক আসামিকে আনিয়া তেলের মধ্যে ফালাইলো। ওই আসামিকে ফালানোর সাথে সাথে পেঁয়াজু বাদলে যেমন করকরা হয়ে যায়, মুরগি ফ্রাই করলে যেমন হয়ে যায়, আগুনের মধ্যে ফালাতে না ফালাতেই আসামির শরীরটা মুসলমানের শরীর পুরে করকর হয়ে গেছে। আব্দুল্লাহকে ডেকে বলে, ও আব্দুল্লাহ, দেখ তোর চোখের সামনে কি করলাম, ঈমান ছাড়বি কিনা বল, না হয় তোর পরিস্থিতিও এমন হবে। আব্দুল্লাহ ডেকে বলে, না না, ঈমান ছাড়বো না। একটা জীবন কেন, 1000 জীবনও যদি আমার আল্লাহ আমাকে দেয়, 1000 জীবন দিতে রাজি, তবু ঈমান ছাড়তে রাজি না। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলা মাত্র বাচ্চা আরো বড় কঠিন হয়ে গেছে। বাচ্চা এবার ডেকে ডেকে বলে, না না, কাজ হবে না, কাজ হবে না, এই পরীক্ষায়ও কাজ হবে না, আরো বড় কঠিন সাজা দিতে হবে, আরো বড় কঠিন শক্ত আযাব তাকে দিতে হবে, তাহলে হয়তো ঈমান ছাড়তে পারে। যেই পর্যন্ত বললাম ঈমান নিয়ে একটু শুরু করেছিলাম, এজন্য মুসলমানের সবচেয়ে শ্রেষ্ঠ দৌলত হলো কালেমা পড়েছি, মুসলমানের ঘরে এসেছি, তো আমাদের প্রথম যেটা হাতিয়ার, এটার নাম হচ্ছে ঈমান। ঠিক না? ঠিক বলেন। এজন্য
আমরা যেন এখানে সেখানে 2-4 টাকার জন্য, 1 কাপ চায়ের জন্য যেন আমাদের ঈমানকে বিক্রি করে না দেই, আমাদের ঈমানকে যেন বদলে না দেই। এরটাও খেলাম, এরটাও খেলাম, এরটাও খেলাম, তোমার সাথেও আছি, তোমার সাথেও আছি, এমন মুসলমান আছে না নাই? এরকম ঈমান যেন আমাদের না হয়, এরকম ঈমান যেন আমরা না গঠন করি। আমাদের ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ কামিয়াবি, এমন শক্ত যেই ঈমান ছিল সাহাবীদের, যে ঈমান ছিল পূর্বের যুগের ঈমানদারদের, তেমন আমাদেরকে আল্লাহ ঈমানদার বানান। সকলে বলে আমিন।